তো হে গাইস, ওয়েলকাম টু মাই লং ভ্লগ। তো আজকে ছিল আমার একটা বুনির বিয়ে, মানে তোমরা তখন দেখতেই পাচ্ছ আমার প্রোফাইলে বিয়ের ভিডিও আপলোড হচ্ছে। তো ওই বুনিটারই আজকে ছিল বিয়ে, তাই আমরা সকাল সকাল ঘুম থেকে করে চা রেখে শরবত বানাতে শুরু করে দিয়েছিলাম। কারণ আমাদের সব শরবত আর মিষ্টি সব রেডি করা হয়ে গেলে আমাদেরকে আবার রেডি হতে হবে গোসল করে। তো এখানে আমরা অনেক রকমের শরবত বানিয়েছিলাম, যেমন নিম পাতা, শুধু চা ফুটানো, তারপরে হলুদ আর অনেক কিছু দিয়ে। তো এখন আমাদের এই 4টা শরবতই রেডি হয়েছে, তাই আমরা এইগুলোকে রেখে দিয়েছিলাম একটা ঘরেতে সুন্দর করে, যাতে না কেউ নষ্ট করে দিতে পারে এই জিনিসগুলো। তারপরে এখানে আমি চলে এসেছিলাম 10টার খাবার খেতে প্যান্ডেলে। আর তার আগে আমি গোসল করে নিয়ে শাড়ি আরে সবই পরে নিয়েছিলাম। তারপরে এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে চলে এসেছিলাম শরবত নিয়ে যাবো বলে, কারণ বরের গাড়ি চলে এসেছিল ওই জন্য। আর এখানে গেটের সামনে এত ভিড় হয়ে গিয়েছিল কি বলবো, এখানে এরপর মারামারি যুদ্ধ চলবে সবারই। তো আজকে আমার মুখের অবস্থা তো পুরো খারাপ ছিল, আমার মুখটা দাগ হয়ে গেছিল একটা কারণের জন্য, ওটা তোমাদেরকে পরে বলবো কি কারণের জন্য। তো ওই জন্যই আমাকে সাজুগুজু করতে বেশি ভালো লাগেনি, বেকার মুখটা দাগ হয়ে গেছে। আর সেজেগুজে কি করবো, তাও একটু সেজেছিলাম। তো মেকআপ গুলো মানে করাই হয়নি, আমি মেকআপ করতে পারি না, তাও যেটুকু পেরেছিলাম করেছিলাম। আর আমাকে তো পুরো বেকার লাগছিল। তো যাই হোক, তারপরে এখানে দেখো কিরকম অবস্থা হয়ে গেছিল, সবাই স্নো স্প্রে দিয়ে পুরো মুখ আর সব ঢাকা দিয়ে দিয়েছিল। আর এখানে আমার অবস্থা তো আরো খারাপ হয়ে গিয়েছিল, সবাইকে যত না দিতে পেরেছিল আমাকে বেশি বেশি করে দিয়ে দিয়েছিল। তারপরে এখানে দেখো মনে হচ্ছে পুরো ঝগড়া লেগে গেছে সবাই মিলে। তারপরে এখানে টাকা দেওয়ার জন্য ঝামেলা হচ্ছিল। এক কথা যখন মানুষ 5 বলেছে, আমরা 5 দেবো না, 5 দেবো না, 5 আছে তা তো বলে না। তারপর ওইখান থেকে আমরা চলে আসার পর একটু বেরিয়েছিলাম ঘুরতে। আর আমরা কিসে করে ঘুরে বেড়াচ্ছিলাম বলো তো? কারে করে। তো কারের উপরে চেপে একটা ভিডিও করেছিলাম। তো সবাই আমাকে জিজ্ঞেস করছিল তুমি কোথায় চেপে। আসলে এটা সানরুফওয়ালা গাড়ি, ওই জন্যই আমরা ওই ওপর দিকে বেরিয়েছিলাম। তারপরে ঘুরে আসার পর এখানে দেখছি বিয়ে পড়ানো চলছিল। বিয়ে পড়ানো আরে দেখে এসে এখানে আমরা চলে এসেছিলাম খাবার খেতে। আর আমার মুখে দেখো খালি কিরকম দাগ হয়ে গিয়েছিল, পুরো বেকার লাগছিল আমাকে। তারপরে এখানে খাবার আরে খেয়ে এসে এখানে দেখছি বুনির চলছিল ভিডিও শুট, ফটো শুট। আর এখানে বুনিকে কেমন লাগছে সেটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো বুনির সাথে আমারও কিছু কিছু ভিডিও করার ছিল, সেগুলো করে এখানে চলেছিলাম বরকে সাজাতে যাব বলে। তারপরে এখানে আমরা সব শালিগুলো মিলে যাচ্ছিলাম বরকে সাজাতে, মানে আমাদের জিজুকে। তারপরে প্রথমে ভেবেছিলাম যে আমিই সাজাবো, তারপরে আমাকে ভালো লাগেনি বলে আমি একটা বুনিকে বলেছিলাম যে তুমি সাজাও। ওই বুনিটাই সাজাচ্ছিল আর আমি পাশে বসেছিলাম। তারপরে ফাইনালি জিজুকে সাজানো হয়ে গিয়েছিল, এখানে আমি জিজুর সাথে একটু ভিডিও শুট করে নিচ্ছিলাম। তারপরে আমরা ওইখান থেকে চলে এসেছিলাম, আর ওইখান থেকে এসে দেখছি এখানে বুনি ফটো তুলছিল। ফটো আরে তোলা হয়ে গেলে এখানে আমি বুনিকে মালাটারে পরে দিচ্ছিলাম। তারপরে এখানে আমরা চলে এসেছিলাম নিচে। আর এখানে কিছু কিছু নিয়ম ছিল, সেগুলোই করছিল নানিরা, দাদিরা, মা আরে অনেকজন ছিল। আর এখানে আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি কি করা হচ্ছিল। আর আমি ভাবছিলাম যে আমার কবে এরকম ভাবে বিয়ে হবে। সবারই তো বিয়ে হয়ে যাচ্ছে, আমার সাথে আমার ফ্রেন্ডদেরও অনেকজনের বিয়ে হয়ে গেলে এবার মনে হয় করছি হবে। কিন্তু যাদের যাদের বিয়ে হয়েছিল সবাই পালিয়ে গিয়েই বিয়ে করেছিল, মানে বাড়ি থেকে কারো বিয়ে দেয়নি। তারপরে এখানে বুনিকে নিয়ে যাবে শ্বশুর বাড়ি, তাই বুনি এখানে অনেক কান্না করছিল। এটা সব মেয়েদেরই কষ্ট হয়, এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট